উজান থেকে প্রবল প্রবাহে তিস্তা নদ ও প্লাবিত জমির দৃশ্য, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। উত্তরবঙ্গে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর জল ভয়াবহভাবে বাড়ছে। ক্রান্তি ব্লকের সিদাবাড়ি, গোচিমারি, নেউলাবস্তি এবং কেশববালা সহ বহু এলাকায় তিস্তার জলে প্লাবিত। এতে কৃষি জমি, গৃহপালিত পশুপালন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। এই জনদুর্ভোগের কথা ভেবে সোমবার কংগ্রেস নেতা যোগেন সরকার, মাল ও ক্রান্তি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষদের সঙ্গে দেখা করতে যান। যোগেন সরকার বলেন, এটি শুধু আজকের ঘটনা নয়, এটি বহুদিন ধরে চলমান। বিশেষ করে সিকিমের ভয়াবহ বন্যার পর এই ক্ষয় আরও বেড়েছে। তিনি আরও জানালেন, তিস্তা নদীতে পলি জমে উঁচু হয়ে যাওয়ার কারণে সামান্য জল বৃদ্ধি হলে প্লাবন হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসল নষ্ট হচ্ছে, জমি চাষযোগ্য নয়, গৃহপালিত পশু ক্ষতি এবং সবচেয়ে বড় কথা, মানুষের জীবিকার শিকল ছিন্ন হচ্ছে। যোগেন সরকারের আরও বক্তব্য, এবার শুধু রিপেয়ারিং নয়, বিকল্প বাঁধ তৈরি করলে কৃষি জমি ও মানুষের জীবন বাঁচানো সম্ভব। এই বার্তায় তিনি সরকারের উদ্দেশ্যে জানান। বহু বছরের অভিজ্ঞতার আলোকে যোগেন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, লক্ষ্যমাত্রা শুধুমাত্র ক্ষতি কমানো নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, যাতে প্লাবনের শিকার স্থায়ীভাবে আর ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা দেখতেছেন MS নিউজ ইন্ডিয়া। তিস্তা এলাকায় যেরকম সিদাবাড়ি, গোচিমারি, কেশববালা, দাসের মোড়, এই যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোর সমস্যা আজকের নয়, এটা অনেক দিন থেকে এই সমস্যা চলছে। এই এলাকার মানুষ যারা আছে সবাই যে কৃষিকাজের উপর নির্ভরশীল। তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে ভরণ পোষণ এবং যাবতীয় খরচা এই কৃষিকাজের উপরে তাদের ডিপেন্ড করে। তারা হচ্ছে প্রান্তিক, মানে ক্ষুদ্র চাষি, এই চাষের উপর নির্ভর করে তারা বাঁচে। কিন্তু প্রত্যেক বছর তিস্তা নদীর জল ঢুকে এই এলাকাগুলো জলে প্লাবন হয়ে যায়, তাদের বসবাস বাড়িগুলোতে জল ঢুকে যায়, তারা বাঁধের উপরে সেই আশ্রয় নেয়। কিন্তু এটার একটা স্থায়ী সমাধানের জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই। এরা এই যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে জিয়ে রাখে কেন? প্রত্যেক বছর বর্ষার সময় তাদের একটা রাজনৈতিক রসদ পেয়ে যায়। তারা বিভিন্ন ধরনের ত্রাণ, হয়তো খিচুড়ি থেকে শুরু রান্না করে খাওয়া, ত্রিপল, এইসব জিনিস দিয়ে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করে রেখেছে। এটা স্থায়ী সমাধান করার জন্য যে পরিকল্পনা নেওয়া দরকার সরকারকে, সেটা তাদের মধ্যে দেখা যাচ্ছে। কারণ স্থায়ী সমস্যার সমাধান হলে তো প্রত্যেক বছর এই যে একটা ত্রাণের জন্য হয়তো একটা ফান্ড পায়, সেই ফান্ড থেকে হয়তো শাসক দলে অনেকের কাজে লেগে যায়। এই যে স্থায়ী সমাধান হলে সেটা সম্ভব হবে না, তাই তাদের স্থায়ী সমাধান করার কোনো চিন্তা ভাবনাই নাই। আপনারা জানেন যে বিগত 2023 সালে যখন পাহাড়ে যখন বন্যাটা হয়ে যায়, তখন যে একটা জলপ্লাবন হয়ে গেছিল, সেই জলপ্লাবনের সময় তিস্তা নদীটা উপরে উঠে গেছে, তিস্তা নদীর পলি পরে উপরে উঠে গেছে, আর বসত বাড়ি বা কৃষি জমিগুলো নিচু হয়ে গেছে। সেখানে তিস্তার জল বাড়লেই, যেরকম দাসের মোড় এলাকায় দেখেছি আমি, শত শত বিঘা জমি জলের তলায় ঢুকে গেছে। কিভাবে? তিস্তার জলটা যখনই একটু বেড়ে যায় তখন কি হয়, কৃষি জমিগুলোর জলটা বেড়ে যায়। কারণ হচ্ছে তিস্তা নদীটা উপরে উঠে গেছে, পলি পরে উপরে উঠে গেছে এবং চাষের জমিগুলো নিচু হয়ে গেছে। তাই আমি সরকারের কাছে বলবো, বারবার এরকম মানে কি বলবো, ছেলে খেলা না করে, বারবার ত্রাণ সামগ্রীর কথা না বলে, বারবার মন্ত্রীকে এখানে না এসে যাতে স্থায়ী সমাধান হয়। যেরকম স্থায়ী সমাধান বলতে কি, বাঁধগুলোকে সঠিকভাবে মেরামত করতে হবে, প্রয়োজনে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য দ্বিতীয় কোনো বাঁধের পরিকল্পনা করতে হবে। আর নদীটা যে উপরের দিকে উঠে গেছে তাদেরকে ডিজায়ার করতে হবে, হচ্ছে পলিগুলো কেটে দিয়ে নদীর যে গতিপথ, সেই গতিপথটাকে নদীর গতিপথের দিকেই নিয়ে যেতে হবে। তাহলে এলাকার মানুষগুলো বাঁচবে। নতুবা এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই। তাদের বর্ষা আসলেই তাদের প্রাণটা হাতে নিয়ে চলতে হয়। কারণ বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে শুরু করে বাড়ি ঘরের মধ্যে ঢুকে যায়, ছেলেমেয়েরা, ছোট বাচ্চা ছেলেমেয়েরা থাকে, তাদের খুব অসুবিধা হয়। কৃষিকাজের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারা কি করে খাবে? এইদিকে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। তাই আমি চাই সরকার দ্রুত স্থায়ী সমাধান করুক, না হলে ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেসের যে জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে আমার একটা চিন্তা ভাবনা করছি। আপনার পরিচয়টা? আমার নাম যোগেন সরকার, আমি ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।